বিসমিল্লাহির রহমানির রহিম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। প্রিয় দর্শক, আমরা এই কথাটা ছোটবেলা থেকেই শুনে আসতেছি এবং এই কথাটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের সুশীল সমাজ থেকে শুরু করে ধর্মীয় পণ্ডিতগণও এই কথাটা সাপোর্ট করেছেন এবং বলে গেছেন যে আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে সবার উপরে হচ্ছে মানুষ। মানুষই হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা জীব, আল্লাহর সৃষ্টির সেরা উদ্ঘাটন করার জীব। তো এই যে এই লোকটা শুয়ে আছে দেখেন, এইখানে এই লোকটা এখানে শুয়ে আছে, ঠিক 4 থেকে 5 হাত দূরত্বে এইখানে প্রস্রাব করা। এই যে আরেকটু যদি আগায়, ওনার 2 হাত দূরত্বে এই যে প্রস্রাব করা, এই যে এইখানে প্রস্রাব করা, এই যে ঠিক উনি এইখানে, আর এই যে দেখেন ঠিক এই জায়গায় হলো পায়খানা। হ্যাঁ, আর এই যে এই জায়গা হচ্ছে পায়খানা, প্রস্রাবের কোনো অভাব নাই। হ্যাঁ, এই যে পায়খানা এবং প্রস্রাব এগুলি এইখানে তো দেখলেন। প্রিয় দর্শক, এখানে আমি যে দাঁড়িয়ে আছি বা কথা বলতেছি, আপনাদেরকে দেখাইতেছি, আমি নিজে টিকে থাকতে পারতেছি না। এই যে এই দেখেন, এটা একটা দেশ গ্রামের আগে খোলা টয়লেট ছিল, আমরা দেখছি খোলা টয়লেটের যে জঘন্য একটা জায়গা এই জায়গাটা। হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে প্রস্রাবের অভাব নাই। তাইলে সবার উপরে যদি মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাটা আসলে আমরা, এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা কতটুকু মানি? হ্যাঁ, আসলে তো আমরা এসব কিছু মুখে মুখে এই সততার এবং সুশীলতার বাণী ছাড়ি, কিন্তু বাস্তবে কয়জন মূলত মানি? আমরা আসলে তো কেউই আমরা মানি না। যদি মানতাম তাইলে আমাদের পরিবারের ব্যবস্থা কি, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা কি, আমাদের সামাজিক ব্যবস্থা কি, এই মানুষগুলি কোনো না কোনো কারণে আজকে এই যে এই ধরনের শিকার হয়, কোনো না কোনো সমস্যার শিকার হয়, হয়তো ব্রেনের সমস্যা বা আর্থিক সমস্যা বা কোনো না কোনো সমস্যার কারণে আজকে এই রাস্তাঘাটে এইভাবে পড়ে থাকতেছে। তাইলে আমাদের, আমরা পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, এক একজন সুশীলতার বক্তব্য দিতে গেলে তো কম দেই না। তাইলে এই মানুষগুলির পাশে দাঁড়ানোর মতো আমাদের কি ব্যবস্থা আছে? পারিবারিক কি ব্যবস্থা আছে যখন এই মানুষগুলি বেরিয়ে চলে আসে, বা সামাজিক কি ব্যবস্থা আছে, বা রাষ্ট্রীয় কি ব্যবস্থা আছে? আসলে আমরা মুখে মুখে আবুল সরকার, শ্রদ্ধা আবুল সরকার, বড় আবুল সরকার মারা গেছেন। উনি বাউল শিল্পী ছিলেন। উনি বলছিল একটা পালা গানে, তুমি মুখে মুখে মানো দিন ইসলাম, তুমি নামের মুসলমান। আসলে আমরা মুখে মুখে সুশীলতার বক্তব্য দেই, কিন্তু বাস্তবে আমরা প্রত্যেকটা মানুষ, মানুষের যেই ধর্ম সেটা, সেই রূপটা ধারণ করি না, সেই আচরণটা মানুষের সাথে করি না। আমাদের চেয়ে আমি মনে করি অনেক সময় বনের হিংস্র পশুও অনেক মানবিক কিছু আচরণ করে, যেগুলি থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটা, আমি আসলে আপনাদেরকে বিরক্ত করতে চাই না এগুলি দেখে। আমার এই চ্যানেলটা যদি বিরক্ত মনে না করেন, তাইলে আপনারা দয়া করে প্লিজ একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন, আর ফলো দিয়ে দিবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এগুলি করতে তো টাকা লাগে না প্রিয় দর্শক। প্লিজ, যদি আপনারা আঙ্গুলের চাপে এই কাজগুলি করেন, আমি অনেক সময় এই লোকগুলির হয়তো রাখতে পারি না, কেননা আমার ওইরকম টাকা পয়সা নাই। তাদেরকে প্রথমত রাখতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এরপরে কাপড় চোপড় দিতে হবে, তারপর বাসা নিয়ে রাখতে হবে, ডাক্তার ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু ওইসব কিছুতে আমি করতে পারবো না, এত টাকা আমার নাই। হ্যাঁ, আমারে আল্লাহ হয়তো মন দিছে কিন্তু দণ্ডা দেয় নাই। তবে এদের মধ্যে কেউ কেউ আছে, অনেক সময় ঘুম থেকে উঠাই হুট করে অনিশ্চিত, সবকিছুই তো তাদের অনিশ্চিত। মানুষের মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। তো অন্ন হচ্ছে সর্বপ্রথম, অর্থাৎ খাবার। তারা ঘুম থেকে উঠেই খাবার টাবার চায়, এদিক সেদিক মানুষের কাছে কিন্তু কেউ দেয় না। যেটা আমার সামনে পড়লে অন্তত আমার পকেটে টাকা থাকলে আমি ফিরাই না। তো এই শুধু খাবারটা দিলেই হবে না, তাদেরকে সহি সালামতে রাইখা সুস্থভাবে সবকিছু করার, যাতে রাখতেও পারি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা আশ্রয় দিতে পারি। সেই জন্য আপনাদের কাছে তো টাকা চাচ্ছি না, আপনারা দয়া করে প্লিজ প্লিজ একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করে দিবেন, একটু ফলো দিয়ে দিবেন, আর হচ্ছে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ এই কাজটুকু আপনারা কইরেন।
বাকিটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কাজটুকু করার পরে যদি আমাকে তৌফিক দেয়, ইনশাল্লাহ আমি এদের যতটুকু করার দরকার অতটুকু করার চেষ্টা করব। সবশেষে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটা মানুষের, আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা জীবের প্রতি মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।